নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ইয়ারের সকল বন্ধুদের স্বাগত। আজ আমরা কিছু খুব জরুরি আপডেট নিয়ে কথা বলবো, যেগুলো সবারই জানা দরকার। আচ্ছা, অনেকের মনেই তো এখন অনেক প্রশ্ন, তাই না? যেমন ধরুন, রিনিউয়ালটা যদি মিস হয়ে যায় তাহলে কি হবে, বা পরীক্ষায় যদি ব্যাক আসে, আর রেজাল্টটাই বা কবে বেরোবে। চলুন এক এক করে এই সব প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক। তো প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো রিনিউয়াল। যদি ডেট মিস হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু একটা দ্বিতীয় সুযোগ আছে। দেখুন, একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, রিনিউয়ালটা কিন্তু মাস্ট, মানে এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ রিনিউয়াল না হলে না এক্সাম ফর্ম ফিল আপ করা যাবে, না অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে, কিচ্ছু করা যাবে না। কিন্তু টেনশনের কোনো কারণ নেই। ভালো খবরটা হলো, যারা প্রথমবার ডেডলাইনটা মিস করে গেছেন, ইউনিভার্সিটি তাদের জন্য দ্বিতীয় একটা সুযোগ দেবে, মানে একটা সেকেন্ড ফেজ আসবে। তবে একটা কথা কিন্তু মাথায় গেঁথে রাখতে হবে, এই যে সেকেন্ড চান্সটা দেওয়া হচ্ছে, এটাই কিন্তু লাস্ট চান্স। এরপর কিন্তু আর কোনো থার্ড ফেজ বা তৃতীয় সুযোগ আসবে না, এটা একদম ফাইনাল। তাহলে প্রশ্নটা হলো, এই সেকেন্ড ফেজের নোটিশটা আসবে কবে? দেখুন, একটা আন্দাজ করা যাচ্ছে যে এখন থেকে মোটামুটি 2.5 থেকে 3 মাসের মধ্যেই আপনারা অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবেন। রিনিউয়ালের বিষয়টা তো পরিষ্কার হলো। আচ্ছা, এবার তাহলে আমাদের পরের টপিকে আসা যাক। যদি পরীক্ষায় কোনো পেপারে ব্যাক চলে আসে, তাহলে কি করতে হবে? যখন পরীক্ষার পর প্রোগ্রেস রিপোর্টটা হাতে পাবেন, তখন দুটো জিনিস খেয়াল করবেন। যদি কোনো পেপারের পাশে এফ লেখা থাকে, তার মানে হলো ফেল, আর যদি এবি লেখা থাকে, তার মানে হলো অ্যাবসেন্ট। এই দুটো দেখেই বুঝতে হবে যে ওই পেপারগুলো ক্লিয়ার করতে হবে। আর এখানে সবথেকে বড় স্বস্তির বিষয় কি জানেন? কোনো পেপারে ব্যাক এলেও কিন্তু আপনার একটা পুরো বছর নষ্ট হবে না। আপনি অটোমেটিক্যালি পরের একাডেমিক ইয়ারে প্রমোটেড হয়ে যাবেন। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও সহজ করে বুঝি। ধরুন, একজন সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের কোনো ব্যাকলগ নেই, সে ফর্ম ফিল আপ করবে তার 10টা পেপারের জন্য। এবার আরেকজন স্টুডেন্ট যার ফার্স্ট ইয়ার থেকে 2টো পেপারে ব্যাক আছে, সে যখন সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপ করবে, তখন তাকে ওই বছরের 10টা পেপারের সাথে আগের 2টো ব্যাকলগ পেপার, মানে মোট 12টা পেপারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে প্রসেসটা কি? খুবই সিম্পল। পরের বছর যখন আবার এক্সাম ফর্ম ফিল আপ করবেন, তখন দেখবেন আপনার ব্যাকলগ পেপারগুলো লিস্টে অটোমেটিক চলে এসেছে। তখন শুধু অল সিলেক্ট অপশনটা ক্লিক করে দিলেই হবে। আর একটা জরুরি কথা, অ্যাসাইনমেন্ট কিন্তু আর দিতে হবে না, কারণ ওটা একবারই জমা হয়। শুধু রিটেন এক্সামটা আবার দিতে হবে ওই ব্যাক পেপারগুলোর জন্য। বেশ, এবার সেই প্রশ্নটা নিয়ে কথা বলা যাক, যার জন্য সবাই অপেক্ষা করে আছে। রেজাল্ট কবে বেরোবে? সাধারণত দেখা যায় পরীক্ষার পর রেজাল্ট পাবলিশ হতে মোটামুটি 2 মাসের মতো সময় লাগে, আর রেজাল্ট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনেই পাওয়া যাবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রায় প্রতিবারই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ইয়ার এই 3টে বছরের রেজাল্ট কিন্তু একসঙ্গেই পাবলিশ করা হয়। আর যারা ফাইনাল ইয়ারে আছেন তাদের জন্য এটা খুব জরুরি। রেজাল্ট বেরিয়ে গেলেই কিন্তু কলেজ থেকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কালেক্ট করতে হবে। কি কি? ফাইনাল প্রোগ্রেস রিপোর্ট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আর মাইগ্রেশন সার্টিফিকেট। তো চলুন, এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার মূল বিষয়গুলো একবার চট করে দেখে নিন। মূল কথাটা হলো, ঘাবড়ানোর কিছু নেই। রিনিউয়াল হোক বা পরীক্ষা, দুটো ক্ষেত্রেই কিন্তু একটা সেকেন্ড চান্স পাওয়ার সুযোগ থাকছে। শুধু দরকার একটু সচেতন থাকা আর সঠিক সময়ে ঠিক পদক্ষেপটা নেওয়া। আশা করি এই আলোচনাটার পর আপনাদের সব কনফিউশন দূর হয়েছে, আর পরের একাডেমিক ইয়ারের জন্য কি কি করতে হবে সেই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। এবার আপনারা নিশ্চিন্তে আর আত্মবিশ্বাসের সাথে পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে পারবেন।